গত বিধানসভা অধিবেশনে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য আবেদনের ভিত্তিতে বদলি সংক্রান্ত বিল পাশ হয়। বাকি ছিল বদলির নিয়মাবলী নির্ধারণ করার কাজ। মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, আবেদনের ভিত্তিতে বদলির ক্ষেত্রের নিয়মাবলী নিয়ে বেশ কয়েকটি প্রস্তাব পাঠানো হয়েছে স্কুল শিক্ষা দফতরে। প্রস্তাবে মহিলাদের, বিশেষ করে যাদের 10 বছরের কম বয়সী সন্তান রয়েছে, তাদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। কমিশন আশাবাদী নভেম্বর-ডিসেম্বর মাস থেকেই এই প্রক্রিয়া চালু করা যাবে। আমি যা পেসে কাজ চলছে তাতে আমার মনে হচ্ছে নভেম্বর-ডিসেম্বর নাগাদ এটা চালু হয়ে যাবে। আমাদের স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দেওয়া থাকবে পদগুলি, কোন স্কুলে আছে পদটা, তার ক্যাটাগরি কি, তার জেন্ডার কি, তার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কি, এগুলো সমস্ত তথ্য পদভিত্তিক দেওয়া থাকবে এবং আমরা সেটা নিউজ পেপারের মাধ্যমে অ্যাডভার্টাইজ করে দেবো। দিলে এবার প্রার্থীরা যে যেখানে চাইবেন সেই স্কুলে অ্যাপ্লাই করবেন। কমিশনের প্রস্তাব অনুযায়ী আবেদনের ভিত্তিতে বদলির ক্ষেত্রে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বর্তমান স্কুলটিতে যে বিষয় পড়ান সংশ্লিষ্ট শিক্ষক, আবেদনে উল্লিখিত স্কুলেও সেই বিষয়ে শিক্ষকতার জন্য শূন্য পদ থাকতে হবে। একই সঙ্গে উভয় স্কুলের মাধ্যম এক হতে হবে। দেখা হবে সংরক্ষণের বিষয়টিও, অর্থাৎ যে স্কুলের যে পদের জন্য শিক্ষকরা আবেদন করবেন সেই পদটি সংরক্ষিত থাকলে শুধুমাত্র সংরক্ষণের সুবিধাভোগী ব্যক্তিরাই সেই পদে বদলির আবেদন জানাতে পারবেন। আবেদনের ভিত্তিতে বদলির ক্ষেত্রে মহিলাদের বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা ভাবছে কমিশন। যাদের সন্তানের বয়স 10 বছরের কম, তাদের আবেদন বিশেষ গুরুত্ব দিয়ে বিচার করা হবে। কমিশনের ওয়েবসাইটে সংশ্লিষ্ট স্কুলের শূন্য পদগুলির তালিকা তুলে দেওয়া হবে। তার ভিত্তিতে শিক্ষক শিক্ষিকারা বদলির আবেদন করতে পারবেন। রাজ্যপালের স্বাক্ষরের পর জেনারেল ট্রান্সফার নিয়ে নিয়ম নীতি তৈরির কাজ ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশন শুরু করলেও কমিশনের চেয়ারম্যানের বক্তব্য থেকে স্পষ্ট যে জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে মহিলাদের দেওয়া হচ্ছে বাড়তি অগ্রাধিকার। সেক্ষেত্রে যেসব মহিলাদের সন্তান আছে তাদের যাতে আরও বেশি করে অগ্রাধিকার দেওয়া যায় সেই বিষয়েও ভাবনা চিন্তা করছে স্কুল সার্ভিস কমিশন। ক্যামেরায় অসীম দত্তের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, নিউজ টাইম, কলকাতা।